বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, সবাইকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নিহত শহীদ সহ যারা আহত হয়েছেন সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দুই একটা কথা আপনাদের সামনে বলছি। এই বাংলাদেশ গণ অভ্যুত্থানের পরে বা নতুন বাংলাদেশের নতুন যাত্রায় যে সংস্কার কমিটি গঠিত হয়েছে, আমি বলতে চাই এই সংস্কার কমিটি যে রিপোর্ট দেবে এবং জনগণের স্বার্থে যে সংস্কার করবে, সেই সংস্কার আপনি যে ক্যাডারই হন না কেন, প্রশাসন ক্যাডার হন, শিক্ষা ক্যাডার হন, অন্য যে কোনো ক্যাডারের হন না কেন, আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। জনগণের স্বার্থের ঊর্ধ্বে কোনো কিছু না, জনগণের স্বার্থ সংরক্ষিত হয় সেই ব্যবস্থাই করবে ডক্টর মহামান্য উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশটাকে একটা সঠিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে সংস্কার কমিটি করেছে, তা দেখা যাচ্ছে প্রশাসনের ক্যাডাররা সচিবালয়ে যেভাবে হট্টগোল এবং দেশের কাজে বাধাগ্রস্ত করতেছে, তা মনে হচ্ছে এই দেশটা আমলাদের কাছে জিম্মি হয়েছিল, সেটাই তারা বহাল রাখতে চায়। কিন্তু এই দেশের জনগণ তা মানবে না। তাই আমি সংশ্লিষ্ট এই সরকারের কাছে অনুরোধ করব, সচিবালয়ে এই ছাত্ররা পাহারা দেবে এবং এই ছাত্রদের পাহারা দেওয়ার ব্যবস্থা করেন। সচিবালয় না তো সচিবালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এই প্রশাসন নামক বিভিন্ন ক্যাডারের আমলাতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের যে সমস্ত আমলারা রয়েছে, তারা এইগুলো করতেছে এবং করবে। তাই আমি সকলকে বলবো, সংস্কার কমিটির যে রিপোর্ট দেবে, যেভাবেই হোক না কেন সেটা মেনে নিতে হবে। জনগণের স্বার্থ সবার উপরে স্থান পাবে, এই কথা বলে সবাই একই সুরে আওয়াজ তুলেন, জনগণের স্বার্থ, জনগণের বাংলাদেশ, জনগণের স্বার্থ সংরক্ষিত হবে এবং জনগণ এই বাংলাদেশ ডিসিশন নেবে কী হবে না হবে। সেই জন্য জনগণের ঊর্ধ্বে কেউ নয়। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।